তায়েফ থেকে ফেরার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন তেলাওয়াত শুনে জিনেরা ইসলাম কবুল করেছিল। ঘটনাটি ছিল অত্যন্ত আকর্ষণীয় ঘটনা। মূলত জিনেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইবার এসেছিল। জিনেরা যখন প্রথমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল সেই সম্পর্কে জানা যায়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দশম নববী বর্ষে তায়েফ সফর থেকে ফিরে আসার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকাস বাজারের দিকে যাত্রা করলেন। যাত্রাকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলা উপত্যকায় ফজরের সালাতে কোরআন পাঠ করছিলেন। তখন জিনেরা সেই কোরআন শুনে ইসলাম কবুল করেছিল। এরপর সেই জিনেরা তাদের জাতির কাছে ফিরে এসে বলল, হে আমাদের জাতি, আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি যা সঠিক পথ প্রদর্শন করে, ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা কখনো আমাদের পালনকর্তার সাথে কাউকে শরিক করব না। সূরা জিন আয়াত নম্বর 1 ও 2। জিনেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইবার এসেছিল। এটা ছিল প্রথমবার। এরপর জিনেরা দ্বিতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সবাই মক্কার বাইরে রাতের বেলাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, কিন্তু এক সময় তিনি হারিয়ে গেলেন। তখন আমরা ভয় পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনে উড়িয়ে নিয়ে গেল কিনা, নাকি ওনাকে কেউ অপহরণ করলো। এজন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারিদিকে খুঁজতে থাকলাম, কিন্তু ওনাকে না পেয়ে আমরা গভীর দুশ্চিন্তায় রাত কাটালাম। রাতটি ছিল আমাদের জন্য খুবই মন্দ রাত্রি। এরপর সকালবেলা আমরা ওনাকে হীরা পাহাড়ের দিক থেকে আসতে দেখলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন, জিনদের একটি প্রতিনিধি আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। আমি গিয়ে জিনদেরকে কোরআন শোনালাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ওনার সাথে করে নিয়ে গেলেন এবং জিনদের নমুনা ও তাদের আগুনের চিহ্নসমূহ দেখালেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা শুকনো হাড্ডি ও গোবর ইস্তেঞ্জা করার সময় ব্যবহার করবে না। এগুলো হচ্ছে তোমাদের ভাই জিনদের খাদ্য। উল্লেখ্য যে অপর একটি হাদিসে কয়লার কথাও বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে সফর করেছিলেন তখন তিনি হৃদয়ে প্রশান্তি অনুভব করেছিলেন এবং সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে পুনরায় পথ চলা শুরু করলেন। এরপর তিনি নাখলা নামক উপত্যকায় পৌঁছে সেখানকার জনপদে কয়েকদিন অবস্থান করলেন। এখানেই জিনদের প্রথম ইসলাম গ্রহণের ঐতিহাসিক ঘটনা ঘটে, যেটা সূরা আহকাফের 29, 30 ও 31 আয়াতে এবং সূরা জিনের 1 থেকে 15 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। তবে জিনদের কোরআন শোনা ও ইসলাম গ্রহণের কথা তিনি কখনোই জানতে পারেননি, বরং পরবর্তীতে সূরা জিন নাজিলের পর তিনি জানতে পারেন। এরপর সূরা আহকাফের 32 নম্বর আয়াত নাজিল করে মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিশ্চিত করেছিলেন যে কোনো শক্তিই তার দাওয়াতকে বন্ধ করতে পারবে না। যেখানে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে আহ্বানকারীর ডাকে সাড়া দেয় না সে ব্যক্তি এই পৃথিবীতে আল্লাহকে পরাজিত করতে পারবে না এবং আল্লাহ ছাড়া সে কাউকে সাহায্যকারীও পাবে না। বস্তুত তারাই হলো স্পষ্ট ভ্রান্তির মধ্যে নিপতিত। মহান আল্লাহ তাআলার এই বাণী পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে আরও শক্তি অনুভব করেন। নাখলা উপত্যকায় ফজরের সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পাঠ শুনে নাসিবাইন এলাকার নেতৃস্থানীয় জিনদের 7 বা 9 জনের অনুসন্ধানকারী দলটি ইসলাম গ্রহণ করেছিল। এরপর সেই জিনেরা তাদের সম্প্রদায়ের কাছে গিয়ে পবিত্র কোরআনের অলৌকিকত্বের কথা বলেছিল। যেই সমস্ত জিনেরা ইসলাম গ্রহণ করেছিল তারা তাদের সম্প্রদায়ের কাছে গিয়ে বলেছিল, আমরা বিস্ময়কর কোরআন শুনেছি যা সঠিক পথ নির্দেশ করে। এরপর আমরা তার উপরে ঈমান এনেছি এবং আমরা আমাদের পালনকর্তার সাথে কাউকে কখনোই শরিক করব না। এরপর তারা বলে যে আমরা নিশ্চিত যে পৃথিবীতে আমরা আল্লাহকে পরাজিত করতে পারবো না এবং আল্লাহর থেকে পালিয়েও বাঁচতে পারবো না। হযরত সুহাইলি তাফসীরবিদগণের বরাতে বলেন যে এই জিনগুলো ছিল ইহুদি, অতঃপর তারা মুসলমান হয়েছিল। এদের বক্তব্য এসেছে সূরা আহকাফের
29, 30 ও 31 নম্বর আয়াতে। এই ঘটনা থেকে প্রমাণিত হয় যে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন ও ইনসানের নবী ছিলেন, বরং তিনি সকল সৃষ্ট জীবেরই নবী ছিলেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সকল সৃষ্ট জীবের প্রতি প্রেরিত হয়েছি এবং আমাকে দিয়ে নবীদের সিলসিলা সমাপ্ত করা হয়েছে। অন্য আরেকটি হাদিসে সূরা সাবার 28 নম্বর আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, অতঃপর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন ও ইনসানের প্রতি প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা সর্বজ্ঞ। জিনদের ইসলাম গ্রহণের আশ্চর্য কাহিনী জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।